নমস্কার বন্ধুরা, আজকে একটা নিরামিষ পদ নিয়ে এসেছি। খিচুড়ি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। একটু বৃষ্টি পড়লে বর্ষাকালের সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে। বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য একটু খিচুড়ি রান্না করেছি। খিচুড়ির জন্য মুগ ডাল নেব, গোবিন্দভোগ চাল, যদি বিভিন্ন রকম সবজি দিতে পারেন সেই সবজি দেবেন। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে মুগ ডালকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে মুগ ডালটা ভালো করে ভেজে নেবেন। যতটা পরিমাণ ডাল নেবেন ততটা পরিমাণ চাল নেবেন। সমান পরিমাণে যদি চাল ডাল হয় তো খিচুড়িটা খুব দারুণ হবে। বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। আগেই তেজপাতা দিয়ে গরম জলটা বসিয়ে দিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ছেঁকে রেখে দিয়েছি। চালগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা এখন একসঙ্গে দিয়ে দিলাম। ডালটা যে ভেজেছিলাম ডালটার মধ্যে একবারে দেবো। চাল আর ডাল একসঙ্গেই সিদ্ধ হবে। খিচুড়ি এইটাই নিয়ম, চাল ডাল সব একসঙ্গে সিদ্ধ হতে হয়। আমি যেভাবে খিচুড়িটা বানাচ্ছি বাড়িতে এভাবে বানাবেন, দেখবেন খেতে খিচুড়িটা খুব সুস্বাদু তৈরি হবে। খিচুড়িটা ফুটতে শুরু করেছে, চাল ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। দেখে নেবেন কত রকম হলুদ লাগে, সেই রকম হলুদটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়েছি। আপনি যদি যেমন পারেন ফুলকপি, কড়াইশুঁটি সিজনের সবজি দিতে পারবেন। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান সেই পরিমাণে লঙ্কা দেবেন। প্রায় ঘন হয়ে এসছে, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি দেখবেন চাল ডালটা পুরো ভালো মতো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে তবে দেখবেন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াবেন। খিচুড়িতে নিচে যাতে না লেগে যায় ভালো করে সারাক্ষণ নাড়াতে হয়, যাতে তলায় যাতে না লেগে যায়। এবার আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিচ্ছি। বেশি করে আদা দেবো। আদাটা মাস্ট। খিচুড়িতে যত বেশি আদা দেবেন খিচুড়ি খেতে খুবই সুস্বাদু হয়, স্বাদটা ভালো হয়। ভালো করে ভেজে নেবো আমি। লঙ্কাগুলোটা লাল লাল করে ভেজে নেবেন। আমরা জিরা পরিবর্তে পাঁচফোড়নও দিতে পারেন। আমি জিরা ফোড়ন দিয়েছি। কিছুটা হয়ে আসলে এর মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। বর্ষার সময় খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এই খিচুড়ি আর গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা ফেললে আর কিছুই চাই না। বাইরে বৃষ্টি পড়বে, এই সময় গরম বেগুন ভাজা খিচুড়ি খেতে সব চেটে পুড়ে সবাই মিলে খেয়ে নেবে। তো খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসছে। উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছিঁড়ে দিচ্ছি। বাড়িতে যদি ঘি থাকে অবশ্যই ঘিটা দিয়ে দেবেন। উপর দিয়ে একটু মশলা গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম, এতে ভালো গন্ধ বেরো হবে। আমরা যদি গরম মশলা খান গরম মশলা দিতে পারেন। আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমরা যদি ঘি একটু বেশি করে দেবেন তাতে ভালো লাগে খিচুড়ির মধ্যে দিতে। বাড়িতে অবশ্যই এরকম করে খিচুড়ি বানাতে দেখবেন, বাচ্চা বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে। তো রেডি আমার বাড়ির তৈরি খিচুড়ি।